বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ডি গ্রুপের বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নেপালের। বাংলাদেশ সময় ভোর ৫:৩০টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল, তবে বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। এর ফলে প্রথম দুই ম্যাচ হারা শ্রীলঙ্কাকে এবার নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলো। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার 8-এ ওঠার আশা প্রায় শেষ ওয়ানিন্দু হাসারাঙ্গা দলের। তবে শ্রীলঙ্কার কপাল পুড়লেও দক্ষিণ আফ্রিকার জন্য এই ফলাফল বেশ আনন্দের। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে প্রোটিয়ারা আগেই সুপার 8-এ এক পা দিয়ে রেখেছিল। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার 8 নিশ্চিত হয়ে গেছে এইডেন মার্করামের দলের। প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের সেরা 8-এ উঠেছে তারা। এদিকে ম্যাচের আগে ফ্লোরিডা লডারহিলে নেমেছিল তুমুল বৃষ্টি। টানা বৃষ্টির কারণে খেলা হওয়া তো দূরের কথা, টসও মাঠে গড়ায়নি। এদিন ম্যাচ বাতিল করার জন্য অবশ্য আরেকটু অপেক্ষা করতে পারতেন দায়িত্বরত আম্পায়াররা। তবে লডারহিলের মাঠে ড্রেনেজ সিস্টেম তেমন ভালো না হওয়ায় বেশিক্ষণ আর অপেক্ষা করেননি তারা। এদিকে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় লাভ হয়েছে বাংলাদেশেরও। নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেলেই সুপার 8 অনেকটা নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। তবে নেদারল্যান্ডস যদি বাংলাদেশকে হারিয়ে দেয় একই পরিমাণ সুযোগ থাকবে তাদের জন্য। দুই দলই দুটি করে ম্যাচ খেলে একটিতে জিতেছে। পয়েন্টে দুই দল সমান হলেও নেট রান রেটে কিছুটা এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ কি সুপার 8-এ যেতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।